হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো খুব ভালোই আছি। তো আজকে দই কাতলা করবো। তো ফার্স্ট মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর টমেটো কেটে রেখেছি, ধনেপাতা আর শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো ফোড়ন দেবো বলে রেখেছি। এখানে টক দই, সাদা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর আদা রসুন পেস্ট করে রেখেছি। দেখতেই পাচ্ছ। তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে অল্প করে দিয়ে ভেজে নিয়ে শুকনো মশলা মাছগুলো ভেজে করে হালকা করে ঢেকে নিয়ে বেঁধে রাখলাম। হালকা করে মাছগুলোকে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল তো তুলে নিলাম। পরে আলুগুলো সব দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিলাম লাল লাল করে ভালো করে। তো তোমরা স্কিপ করে দিতে পারো। তো আমার বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, তো আমি আলু দিয়েছি। তো মাছগুলো তুলে নেওয়ার পরে আলুগুলো ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে শুকনো লঙ্কা আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোগুলো দেওয়ার পরে ওখানে ছিল আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব পেস্ট করে রেখেছিলাম, তো সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তো আমি দই মধ্যে যেটা ছিল শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তো ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন অনেকক্ষণ পর আধ ঘন্টা পর দেখলাম যে তেলটা বেরিয়ে আসছে কষা থেকে, তো তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ওপরে ধনেপাতা দিলাম ছিটিয়ে। ধনেপাতা দেওয়ার পরে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে নামিয়ে নিলাম। আমাদের তো খেতে খুব ভালো লাগে, যে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম করে। তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো তাড়াতাড়ি। তো বাই, টাটা।